বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে আরও 12টি লেকচার দিয়েছি, এটা আমার 13তম লেকচার। আমি তোমাদেরকে ফুরিয়ার সিরিজ পড়াইতেছিলাম। এর আগে 31 নাম্বার এক্সাম্পল পড়িয়েছিলাম, আজকে এক্সাম্পল 32 দেখাচ্ছি। দেখো এক্সাম্পল 32 দেওয়া আছে, যদি এফ অফ এক্স সমান পাই মাইনাস এক্স মাইনাস পাই যখন বেবুদ্ধিটা হচ্ছে মাইনাস পাই থেকে জিরো, এবং পাই মাইনাস এক্স যখন বেবুদ্ধি হচ্ছে জিরো থেকে পাই, আমাদেরকে দেখাইতে হবে যে এই সিরিজ ধারাটা দেখাইতে হবে এবং এই ধারাটা দেখাইতে হবে। দেখো দুইটা প্রমাণই আমাদেরকে করতে হবে। তো যেহেতু এর আগে তোমাদেরকে আমি অনেক অঙ্ক দেখিয়েছি, তাই এটা আমি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি। দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস পাই যখন বেবুদ্ধি, আর পাই মাইনাস এক্স যখন বেবুদ্ধি হচ্ছে জিরো থেকে পাই। আমরা জানি ফুরিয়ার ধারাটা, এটা আমরা সবাই জানি। এটাকে আমরা 1 নং দিলাম। তারপরে এ নট সমান 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স। তো 1 পাই মাইনাস পাই থেকে পাইয়ের মাইনাস পাই থেকে জিরো, জিরো থেকে পাই এই বেবুদ্ধিতে লেখা যায়, এবং এফ অফ এক্স এর মান এটা বসাইছি যখন এই বেবুদ্ধি, আর এফ অফ এক্স এর মান বসাইছি এটা যখন এই বেবুদ্ধি। দেখো জিরো থেকে পাই। তারপরে এটাকে সমাকলন করছি। সমাকলন এটা একেবারে সহজ বিষয়, তোমরা সবাই বুঝবে আশা করি। দেখো সমাকলন করছি, এখানে এটা আপার লিমিট লোয়ার লিমিট দিয়েছি, তারপরে এটাকে সমাকলন করছি এখানে, তারপরে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলে এটা হয়। যোগ বিয়োগ করে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে মাইনাস পাই। দেখো এখানে খুব ভালোভাবে বোঝানোর কিছু নাই, যেহেতু তোমরা এর আগে অনেকগুলা লেকচার দেখেছো 1 থেকে একেবারে 12 পর্যন্ত, তাই এগুলো তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। তারপরে দেখো এ এন 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স। এ এন এর মান হচ্ছে এটাকে মাইনাস পাই থেকে পাইকে মাইনাস পাই থেকে জিরো এবং জিরো থেকে পাই এই পদ্ধতিতে আমরা বিভক্ত করেছি, এবং এফ এক্স এর মান যখন মাইনাস পাই থেকে জিরো বেবুদ্ধি তখন এইটা বসাবো, আর জিরো থেকে পাই বেবুদ্ধিতে আমরা পাই মাইনাস এক্স বসিয়েছি। তারপর দেখো এটাকে আমরা সমাকলন করব, এটাকে ইউ এবং বি ধরে এটাকে ঠিক রাখবো, এটার সমাকলন। তারপরে সূত্রের মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটার অন্তরীকরণ করলে হবে মাইনাস, এটাকে অন্তরীকরণ করলে মাইনাস হয়, এজন্য এটা প্লাস হয়ে গেছে। তারপরে এটার সমাকলন করছি। তারপরে দেখো এটাকে সমাকলন করেছি নিচে। তারপরে আপার লিমিট, এটার আপার লিমিট এখানে বসাইছি, আর এটা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়েছি, এটারও আপার লিমিট লোয়ার লিমিট বসিয়েছি। বসানোর পরে আমাদের এটা আসছে, পরবর্তীতে এই লাইন আসছে। আশা করি যেহেতু এটা তোমাদেরকে অনেকগুলো লেকচার দেওয়া হয়েছে, এটা তোমরাও বুঝতে সমস্যা হবে না। তারপরে দেখো বি এন 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তো এখানে এফ অফ মাইনাস পাই থেকে পাইটাকে আমরা মাইনাস পাই থেকে জিরো এবং জিরো থেকে পাই বিভক্তিতে বিভক্ত করেছি, এবং পরবর্তী পেজে আমরা এফ অফ এক্স এবং এফ অফ এক্সের যেহেতু দুইটা বিভক্তিতে আমরা মানগুলো বসিয়েছি। দেখো এফ অফ এক্সের মান বসায়ার সাথে সাথে আমরা এখানেও আবার সমাকলন করে নিয়েছি। সমাকলন করলে এটা হয়, আর দ্বিতীয়টাকে সমাকলন করলে হয় এটা। তারপরে আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে আমরা এই মানটা পেয়েছি। তারপরে দেখো 1 নংয়ে এ নট এ এন বি এন এর মান বসিয়ে পাই, তো 1 নংয়ে আমরা মান বসাই দিব, ক্যালকুলেশন করব। তারপরে দেখো আমরা এই অংশটা পাইতেছি, এই অংশটা আমরা পাইতেছি, এবং পরবর্তীতে দেখো এই অংশটা পাওয়ার পরে এটা আমাদের একটা আনসার ছিল। এরপরে দেখো 2 নংয়ের উভয় পক্ষে 1 সমান 0 বসিয়ে পাই, কারণ আমাদের তো প্রমাণ দুইটা, এই প্রমাণটাও করতে হবে। এজন্য আমরা এই আনসারটা বের করার পর এখানে 1 সমান 0 বসাই দিই। দেখো 0 বসাই দিলে এফ অফ জিরোর মান 0ই পাবো। দেখো এফ অফ জিরোর মান পাইতেছি আমরা 0, আর এখানে এফ অফ জিরোর মান দেখো এখানে যদি এক্সের মান 0 বসায় দাও, সাইন 0 ডিগ্রির মান 0, কজ সাইন 3x এর মানও 0, সাইন 5x এর মান মানে 5 সাইন 0-র মান 0, অর্থাৎ সাইনের টার্মগুলো 0 হয়ে যাবে, আর কজ এগুলো সবগুলো 1 হয়ে যাবে। তার মানে এগুলো বাদ, তাইলে শুধু থাকবে কজেরটা। দেখো এই কজেরটা লিখলাম। তারপরে এফ অফ যখন x এর মান 0 তখন এফ অফ 0-র মান হইতেছে আমাদের 0।
দেখো 0 বসাই দিলাম আর বাকিটা ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট বের করে ফেলছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খুব সহজ একটা অঙ্ক, তাই আমি সংক্ষেপে করিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো।